হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দি সৌদি সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স অর্থাৎ ইভিএস থেকে ক্লাস লেসন নাম্বার 1 ক্লাস নাম্বার 5। ওকে, ডিসকাস করবো ভেরি ইম্পর্টেন্ট টপিক। লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম বিভিন্ন যুগ নিয়ে এবং উপযুগ নিয়ে। তো আমরা বেশ কিছু যুগ অর্থাৎ 3টে যুগ নিয়ে আমরা ডিসকাস কমপ্লিট করে ফেলেছি। আজকে ক্লাস নাম্বার 5 বাকি যে যুগ এবং উপযুগগুলো রয়েছে ইন ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব। লাস্ট ক্লাস ছিল আমাদের ক্লাস নাম্বার 4 অর্থাৎ আমরা ইভিএস এর লেসন 1 থেকে অলরেডি আমরা 4টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। সেশন খুবই ইম্পর্টেন্ট, আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। যারা সিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, WBSSC, ডিএলএড, বিএড এ ধরনের যে টিচিং ট্রেনিং এক্সামগুলো রয়েছে, অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আপনাদের প্রিপারেশন হেল্প করবে, কারণ এ ধরনের টপিকগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু জানা দরকার। চাইলে নোট ডাউন করে নিতে পারেন, সামনে খাতা পেন খুলে বসুন, আস্তে আস্তে বলার চেষ্টা করব, ইন ডিটেলসে ডিসকাস করব যাতে কোনো রকমের কনফিউশন না থাকে। যারা এখনও সোশ্যাল মিডিয়াতে ফলো করেননি, ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে, ফেসবুকে, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। কন্টিনিউ করছি ক্লাসটা। 4 নম্বর টপিক, আগে আমরা 3টে যুগ নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা 4 নম্বর যুগ থেকে কন্টিনিউ করব, পুরাজীবীয় বা প্যালিওজোয়িক যুগ। আজ থেকে আনুমানিক কত কোটি বছর আগে এই যুগটি পৃথিবীতে এসেছিল? আজ থেকে 22.5 থেকে 57 কোটি বছর আগে পৃথিবীতে এই যুগের আবির্ভাব হয়েছিল। এই যুগের মেয়াদ ছিল কত কোটি বছর? 34.5 কোটি বছর। আনুমানিক 34.5 কোটি বছর ছিল এই যুগের মেয়াদ। বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যুগে এককোষী প্রাণী থেকে বহুকোষী জীবের উদ্ভব হয়েছিল। কোশ্চেন হতে পারে যে কোন যুগে এককোষী প্রাণী থেকে বহুকোষী জীবের উদ্ভব হয়েছিল? অ্যান্সার কি করবেন? পুরাজীবীয় বা প্যালিওজোয়িক যুগে। তারপরে বলা হয়েছে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী, প্রথম মেরুদণ্ডী জীব, প্রবাল, বড় গাছ অর্থাৎ বড় যে বৃক্ষগুলো রয়েছে, প্রথম সরীসৃপ ইত্যাদির জীবনের বহিঃপ্রকাশ ঘটে এই যুগে। কোন যুগে? এই পুরাজীবীয় বা প্যালিওজোয়িক যুগে। এই যে যুগটা ছিল পুরাজীবীয় বা প্যালিওজোয়িক যুগ ছিল, এই যুগকে 6টি উপযুগে বা পিরিয়ডে ভাগ করা হয় বা ভাগ করা যায়। এর 6টি উপযুগ বা পিরিয়ড রয়েছে। কি কি রয়েছে? ক নম্বর হচ্ছে ক্যাম্ব্রিয়ান রয়েছে, খ নম্বর রয়েছে অর্ডোভিসিয়ান রয়েছে, 3 নম্বর কি রয়েছে? সিলুরিয়ান রয়েছে, 4 নম্বর রয়েছে ডেবনিয়ান রয়েছে, 5 নম্বর কার্বনিফেরাস রয়েছে এবং 6 নম্বর কি রয়েছে? পারমিয়ান রয়েছে। এবার এই 6টি উপযুগকে আমরা ইন ডিটেলসে ডিসকাস করব এবং তাদের বৈশিষ্ট্যগুলো, কবে এসেছিল, মেয়াদ কতদিন ছিল, আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা কি পড়লাম? ক্যাম্ব্রিয়ান যে উপযুগটা ছিল, এটা আজ থেকে কত কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল বা আবির্ভাব হয়েছিল? আনুমানিক 50 থেকে 57 কোটি। কত? 50 থেকে 57 কোটি বছর আগে এই উপযুগের আবির্ভাব পৃথিবীতে হয়েছিল। মেয়াদ কত বছর ছিল? মেয়াদ ছিল আনুমানিক 7 কোটি বছর। ক্লিয়ার? 7 কোটি বছর ছিল এই যুগের মেয়াদ, মানে এই উপযুগের মেয়াদ। বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী জন্ম হয়। ক্লিয়ার? সমুদ্রে অমেরুদণ্ডী প্রাণী জন্ম হয়েছিল এই উপযুগে। যেমন একাইডোডার্ম যেটা রয়েছে, একাইনোডার্ম রয়েছে, ব্র্যাকিপড রয়েছে ইত্যাদি। সেকেন্ড যে বৈশিষ্ট্য, প্রাণীদেহে খোলা বা খোলকের আবির্ভাব হয়েছিল, যেমন চিংড়ি, শামুক ইত্যাদি। তারপরে বলা হয়েছে কি, এছাড়া স্পঞ্জ, চ্যাপ্টাকিম্মি, প্রচুর জলজ উদ্ভিদ এই সময় জন্মাতে শুরু করে বা জন্মায়। তো এইগুলো ছিল হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য, মানে এই উপযুগের বৈশিষ্ট্য। সেকেন্ড যে উপযুগটা ছিল অর্ডোভিসিয়ান, যে উপযুগটা ছিল তার বৈশিষ্ট্য এবং কবে এসেছিল আমরা জেনে নেব। এই উপযুগটি আজ থেকে আনুমানিক 43.5 থেকে 50 কোটি বছর আগে এসেছিল। 43.5, ওকে, 43.5 থেকে 50 কোটি আনুমানিক বছর আগে এই উপযুগটি পৃথিবীতে এসেছিল। এর মেয়াদ ছিল হচ্ছে 6.5 কোটি বছর। কত? 6.5 অর্থাৎ 6.5 কোটি বছর মেয়াদ ছিল। বৈশিষ্ট্য কী কী ছিল? এই সময় প্রথম মেরুদণ্ডী জীবের বিকাশ ঘটে। প্রথম মেরুদণ্ডী জীবের বিকাশ ঘটে কোন উপযুগে? সেটা হচ্ছে অর্ডোভিসিয়ান যুগ উপযুগে। এছাড়া স্থলভাগে শ্যাওলা জন্মাতে শুরু করে, মাটির উৎপত্তি শুরু হয় বা উৎপত্তি হতে শুরু করে এই উপযুগে। ধীরে ধীরে বিভিন্ন শিকারী প্রাণীর সৃষ্টি হয়। তারপরে কি হয়? সামুদ্রিক পরিবেশে প্রবাল সৃষ্টি হয়। এছাড়া জলবায়ুর ব্যাপকভাবে পরিবর্তন ঘটে এবং ফলে কি হয়? প্রচুর সামুদ্রিক প্রাণী কিন্তু মারা গেছিল এই উপযুগে। তাহলে এই ছিল হচ্ছে সেকেন্ড যে উপযুগটা ছিল, অর্ডোভিসিয়ান যে উপযুগটা ছিল তার বৈশিষ্ট্য এবং ইন ডিটেলসে ডিসকাশন। তারপরে 3 নাম্বার ছিল হচ্ছে কি, সিলুরিয়ান যে উপযুগটা ছিল। আনুমানিক কত কোটি বছর আগে এসেছিল? 39.5 থেকে 43.5 কোটি বছর আগে। ওকে, 39.5 থেকে 43.5 কোটি বছর আগে আনুমানিক পৃথিবীতে এই যুগের আবির্ভাব হয়েছিল। মেয়াদ ছিল কত কোটি বছর? মেয়াদ ছিল 4 কোটি বছর। ওকে, অনলি 4 কোটি বছর। বৈশিষ্ট্য কী কী ছিল?
এই উপযুগে প্রাণের পূর্ণ বিকাশ ঘটে, মানে প্রাণের পূর্ণ বিকাশ ঘটেছিল এই উপযুগে, সিলুরিয়ান উপযুগে। এবং কি হয়েছিল, স্থলভাগে প্রথম সন্ধিপদ প্রাণীর কিন্তু আবির্ভাব ঘটেছিল বা সৃষ্টি হয়েছিল। এছাড়া বড় গাছ বা বৃক্ষের উদ্ভব হয়, তারপরে প্রথম মেরুদণ্ডী মাছের উদ্ভব হয়েছিল। এছাড়া কি হয়েছিল, ডানাযুক্ত যে পোকামাকড়গুলো ছিল তাদের উদ্ভব হয়েছিল এই উপযুগে। তারপরে 4 নম্বর কী ছিল, ডেবনিয়ান যে উপযুগটা ছিল, আনুমানিক কত কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল, আনুমানিক 34.5 থেকে 39.5, ওকে, 34.5 থেকে 39.5 কোটি বছর আগে আনুমানিক পৃথিবীতে এই যুগের আবির্ভাব হয়। এর মেয়াদটা কত কোটি বছর ছিল, 5 কোটি, অনলি 5 কোটি বছর ছিল এই উপযুগের মেয়াদ। বৈশিষ্ট্য কী কী রয়েছে, বিভিন্ন ধরনের মাছের উদ্ভব হয়েছিল এই উপযুগে। এছাড়া কি হয়েছিল, এছাড়া সমুদ্রে হাঙরের উদ্ভব হয়েছিল এবং বিভিন্ন ধরনের মাছের উদ্ভব হয়েছিল এই উপযুগে, অর্থাৎ ডেবনিয়ান উপযুগে। তাই একে কিন্তু মৎস্যযুগও কিন্তু বলা হয়ে থাকে। ক্লিয়ার, কোশ্চেন হতে পারে মৎস্যযুগ কাকে বলা হয়, ডেবনিয়ান উপযুগকে কিন্তু মৎস্যযুগ বলা হয়ে থাকে। এছাড়া সমুদ্রে হাঙরের উদ্ভব হয়েছিল। এছাড়া কী হয়েছিল, স্তরভাগে উভয়চর গোষ্ঠীর প্রথম মেরুদণ্ডী প্রাণী দেখা যায়, যেমন ব্যাঙ, গিরগিটি এ ধরনের প্রাণী দেখা যায়। এছাড়া প্রবল কী হয়েছিল, ভূ আন্দোলনের ফলে ইউরোপের বিভিন্ন অঞ্চলে পর্বতমালা সৃষ্টি হয়েছিল এই উপযুগে। তার মানে আমরা এটা নিয়েও ডিটেলসে ডিসকাস করে নিলাম। এবার হচ্ছে আমরা ডিসকাস করব কি নিয়ে, এবার হচ্ছে আমরা ডিসকাস করব কার্বনিফেরাস যে উপযুগটা ছিল সেটা নিয়ে। আজ থেকে আনুমানিক কত কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল, আনুমানিক 28 থেকে 34.5 কোটি, ওকে, 28 থেকে 34.5 কোটি বছর আগে আনুমানিক পৃথিবীতে এই যুগের আবির্ভাব হয়েছিল। মেয়াদ ছিল কত কোটি বছর, 6.5 কোটি বছর ছিল আনুমানিক মেয়াদ এই উপযুগের। এবং বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, এটি ছিল জলাভূমি বা কয়লার যুগ। কোশ্চেন হতে পারে যে কয়লার যুগ কাকে বলা হয়, তখন অ্যান্সার করতে হবে কার্বনিফেরাস উপযুগকে। এবং এটাও বলতে পারে যে জলাভূমির যুগ কাকে বলা হয়, তখন আপনাদের অ্যান্সার করতে হবে যে কার্বনিফেরাস উপযুগকে। এছাড়া কি হয়, এই সময়টাকে আমরা যে পেলাম যে কয়লার যুগ বলা হয়, কেন বলা হয়, কারণ এই সময় থেকে কিন্তু মানে কয়লার উদ্ভব হয়, মানে এই সময় কয়লার উদ্ভব হয়েছিল প্রথম। এছাড়া কার্বনিফেরাস যে উপযুগ ছিল, ওকে, কার্বনিফেরাস উপযুগে প্রথম সরীসৃপ দেখা যায়। প্রথম সরীসৃপ কোন উপযুগে দেখা যায়, কার্বনিফেরাস উপযুগে। স্থলভাগে আর্দ্র ও স্যাঁতস্যাঁতে পরিবেশে প্রচুর ফান জন্মায়। ক্লিয়ার, কোন উপযুগে, এই কার্বনিফেরাস উপযুগে। এরপর আমরা ডিসকাস করব লাস্ট যে উপযুগটা ছিল পুরাজীবীয় বা প্যালিওজোইকের, সেটা ছিল হচ্ছে পার্মিয়ান। তো এই যুগের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, পাইন, ফার, স্পুরুস জাতীয় যে সরলবর্গীয় কনিফার যে শ্রেণীর বৃক্ষগুলো রয়েছে তার উদ্ভব হয়েছিল এই উপযুগে। এছাড়া মেসোসরাস যে নামক যে সরীসৃপের আধিপত্য ছিল সেটার বিস্তার হয়েছিল এই উপযুগে। এছাড়া কী হয়েছিল, দক্ষিণ গোলার্ধে হিমবাহের প্রক্ষোভ বৃদ্ধি পেয়েছিল। সাধারণভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটে। উষ্ণ আর্দ্র থেকে শীতল ও শুষ্ক হয়ে ওঠে, আবহাওয়াটা উষ্ণ আর্দ্র থেকে শীতল ও শুষ্ক হয়ে ওঠে। কোশ্চেন হতে পারে যে আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, যে বলতে পারে যে উষ্ণ আর্দ্র থেকে শীতল শুষ্ক হয়েছিল কোন উপযুগে, তখন অ্যান্সার করতে হবে পার্মিয়ান উপযুগে। তাহলে এই যুগটা নিয়ে আমাদের কমপ্লিটলি হয়ে গেল ডিসকাশন। এরপর আমরা ডিসকাস করব মধ্যজীবীয় বা মেসোজোয়িক যুগ নিয়ে। আজ থেকে আনুমানিক 6.5 থেকে 22.5 কোটি বছর আগে পৃথিবীতে এই যুগের আবির্ভাব হয়। এই যুগের মেয়াদ ছিল আনুমানিক 16 কোটি বছর। বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, আস্তে আস্তে ডিসকাস করব। সেটা হচ্ছে এই যুগের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান কী ছিল, এই যুগে জীবজগতের মধ্যে ব্যাপকভাবে বিবর্তন ও পরিবর্তন ঘটে। কোশ্চেন হতে পারে যে জীবজগতের মধ্যে ব্যাপকভাবে বিবর্তন ও পরিবর্তন ঘটে কোন যুগে, তখন অ্যান্সার করতে হবে মধ্যজীবীয় বা মেসোজোয়িক যুগে। এই মেসোজোয়িক যুগের 3টি উপযুগ রয়েছে। কি কি রয়েছে, 1 নম্বর অর্থাৎ ক নম্বর সেটা হচ্ছে ট্রায়াসিক রয়েছে, খ নম্বর হচ্ছে জুরাসিক রয়েছে এবং গ নম্বর হচ্ছে বা 3 নম্বর হচ্ছে ক্রিটেসাস রয়েছে। তার মানে 3টে উপযুগ পেলাম, এক হচ্ছে কি ট্রায়াসিক রয়েছে, জুরাসিক এবং ক্রিটেসাস। এবার আমাদের এর আগে একটা কোশ্চেন নিয়ে কনফিউশন ছিল, ডাইনোসরের বিলুপ্তি হয়েছে কোন উপযুগে, তো এটা নিয়ে একটা বড় কনফিউশন ছিল। আজকে পুরো ডিটেলসে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করে নিই যে ট্রায়াসিক উপযুগ যেটা ছিল তার যে বৈশিষ্ট্যগুলো। আজ থেকে কতদিন আগে এই ট্রায়াসিক উপযুগটি পৃথিবীতে আবির্ভাব হয়েছিল, অ্যান্সার কি করবেন 19.5 থেকে 22.5, ওকে, 19.5 থেকে 22.5 কোটি বছর আগে আনুমানিক পৃথিবীতে এই উপযুগের আবির্ভাব হয়েছিল। মেয়াদ ছিল কত বছর, মেয়াদ ছিল হচ্ছে
3 কোটি বছর, আনুমানিক 3 কোটি বছর। বৈশিষ্ট্য কী কী ছিল? এই সময় পৃথিবীতে বিভিন্ন মহাদেশগুলি ভেঙে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে এবং কি হয়, সমুদ্র ও মহাদেশ তার বর্তমান আকৃতি কিন্তু ধারণ করে। এবং কি হয়েছিল, কচ্ছপ, গিরগিটি, ডাইনোসরের উদ্ভব হয়েছিল। এখান থেকে বলতে পারে যে কচ্ছপ, গিরগিটি এবং ডাইনোসরের উদ্ভব হয়েছিল কোন উপযুগে? অ্যান্সার কি করতে হবে? ট্রায়াসিক উপযুগে ডাইনোসরের উদ্ভব হয়েছিল, কচ্ছপের উদ্ভব হয়েছিল, গিরগিটির উদ্ভব হয়েছিল। এবার হচ্ছে আমরা চলে আসবো পরের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নগ্নজীবীয় উদ্ভিদের বিকাশ ঘটে। এর আগে আমরা পড়েছিলাম নগ্নজীবীয় উদ্ভিদ বলতে যাদের বীজটা ফলের ভেতরে থাকে না, ফলের বাইরে নগ্ন অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে, তাদের বলা হয় নগ্নজীবীয় উদ্ভিদ। তো এই যে ট্রায়াসিক যে উপযুগটা ছিল, এই উপযুগে কিন্তু নগ্নজীবীয় উদ্ভিদেরও কিন্তু আবির্ভাব ঘটে গেছিল। এবার হচ্ছে আমরা জুরাসিক যে উপযুগটা ছিল, এটা নিয়ে আমরা একটু ইন ডিটেলসে ডিসকাস করি। ফার্স্টে আমরা জানবো আজ থেকে কত কোটি বছর আগে এই জুরাসিক যুগটি পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। সেটা হচ্ছে আনুমানিক 13.5 থেকে 19.5 কোটি বছর। ওকে, 13.5 থেকে 19.5 কোটি বছর আগে আনুমানিক পৃথিবীতে এই যুগের আবির্ভাব হয়েছিল। মেয়াদ ছিল কত কোটি বছর? আনুমানিক হচ্ছে 6 কোটি বছর ছিল মেয়াদ। বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ডাইনোসরের বিলুপ্তি ঘটে। কিসের? ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল জুরাসিক উপযুগে। এবার এটা নিয়ে কিন্তু বিভিন্ন মনোবিজ্ঞানীদের বিভিন্ন মতবিরোধ রয়েছে, বিভিন্ন পরিবেশ বিজ্ঞানী বা বিভিন্ন বিজ্ঞানীদের কিন্তু মতবিরোধ রয়েছে যে ডাইনোসর কোন উপযুগে বিলুপ্ত হয়েছে। অনেকে বলেছে ক্রিটিশাস উপযুগে, অনেকে বলেছে জুরাসিক উপযুগে। তো বেসিকভাবে আজকে আমরা ধারণা পেলাম, আপনারা বিভিন্ন বই যখন ঘাটবেন তখন দেখতে পারবেন যে সেখানে দুটো যুগের উল্লেখ রয়েছে। তো এখান থেকে আমরা আজকে বেসিকভাবে ট্রু ধারণাটা পেয়ে গেলাম। অনেকে মতবিরোধ রয়েছে, যদি অপশনে জুরাসিক থাকে জুরাসিক করে দিতে হবে। তো জুরাসিক উপযুগে আমরা কি পেলাম? ডাইনোসরের যে বিলুপ্তি সেটা কিন্তু ঘটেছিল। এ নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে বা বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকমের মতামত রয়েছে। তো বিজ্ঞানীরা মনে করতেন এই যে উপযুগটা ছিল, এই উপযুগে জলবায়ুর পরিবর্তন, ভূ আলোড়নের প্রভাবে এবং উল্কার আঘাতে বাস্তুতন্ত্র পরিবর্তন হয়েছে এবং ফলে কী হয়েছে, পৃথিবী থেকে সমস্ত ডাইনোসর চিরদিনের জন্য হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট বৈশিষ্ট্য। সেকেন্ড হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়। এছাড়া এই যুগে কী হয়, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছিল। এছাড়া আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে জীবজন্তুর যে অবাধ বিচরণ করার যে সুযোগটা ছিল সেটা কিন্তু নষ্ট বা ধ্বংস হয়ে গেছিল। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সামুদ্রিক বাস্তুতন্ত্র বা বায়োম কিন্তু গঠিত হয়েছিল এই উপযুগে। এছাড়া কী হয়েছিল, পাখির ডিম কিন্তু প্রথম উদ্ভব হয়েছিল। এখান থেকে কোশ্চেন হতে পারে যে পাখির ডিমের প্রথম উদ্ভব হয়েছিল কোন উপযুগে? অ্যান্সার করতে হবে জুরাসিক উপযুগে। এটুকু মনে রাখবেন, জুরাসিক উপযুগে ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল, পাখির ডিমের উদ্ভব হয়েছিল। এছাড়া কী হয়েছিল, প্রবল ভূ আলোড়নের প্রভাবে উত্তর আটলান্টিক মহাসাগরের উদ্ভব হতে শুরু করে। যেটা আজকে আমরা ম্যাপে দেখি যে আটলান্টিক মহাসাগর, সেই উত্তর আটলান্টিক মহাসাগরের উদ্ভব হতে শুরু করে। ক্লিয়ার? এইগুলো ছিল হচ্ছে এই উপযুগের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আরেকটা উপযুগ ছিল এই যুগের, সেটা হচ্ছে কী ছিল, সেটা হচ্ছে ক্রিটেসাস উপযুগ ছিল, 6 নম্বর। এই উপযুগটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। আজ থেকে আনুমানিক 6.5 থেকে 13.5 কোটি বছর আগে। ওকে, 13.5 কোটি বছর আগে এই যুগের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে। এই যুগের যে মেয়াদ ছিল কত কোটি বছর? আনুমানিক 7 কোটি বছর। ওকে, 7 কোটি বছর ছিল এই যুগের মেয়াদ আনুমানিক। বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। কী কী বৈশিষ্ট্য ছিল? 1 নম্বর বৈশিষ্ট্য নোট ডাউন করে নিন, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বা ফুল ফুটতে কিন্তু পারে যে গাছগুলো রয়েছে সেই গাছের আবির্ভাব হয়েছিল সপুষ্পক। এবং মানে এক কথায় বলতে গেলে যে গাছগুলোর ফুল হয় বা সপুষ্পক সেই ধরনের উদ্ভিদের আবির্ভাব বা গাছের আবির্ভাব হয়েছিল এই উপযুগে। উভয়চর প্রাণী, যেমন উভয়চর প্রাণী বলতে ব্যাং একটা উভয়চর প্রাণী। তো উভয়চর প্রাণীর কিন্তু সংখ্যা হ্রাস পেয়েছিল এই উপযুগে। এছাড়া কী হয়েছিল, প্রচণ্ড উল্কাপাতের ফলে জীবজগতের ক্ষতি হয়েছিল। আঞ্চলিকভাবে জলবায়ুর পরিবর্তনও কিন্তু ঘটেছিল। তো এই যুগে কিন্তু আমরা এখান থেকে পেলাম যে উল্কাপাতের কিন্তু ফলে জীবজগতের ক্ষতি হয়েছিল।
তার জন্য কিন্তু আমরা যেটা একটু আগে বললাম ডাইনোসরের বিলুপ্তি নিয়ে কিন্তু অনেক কনফিউশন রয়েছে। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকমের মতামত প্রকাশ করেছে। অনেকে বলেছে যে জুরাসিক উপযুগের পরেও ক্রিয়েটাসের যুগে কিন্তু ডাইনোসর ছিল এবং যখন উল্কাপাত হয়েছিল তখন জীবজগতের ক্ষতি হয়েছিল, মানে ডাইনোসর তখন বিলুপ্ত হয়ে গেছিলো। এটা কিন্তু অনেকেই মতামত প্রকাশ করেছেন। তো যাই হোক, আমরা বেসিকভাবে ধারণা পেলাম যে জুরাসিক উপযুগে ডাইনোসরের কিন্তু বিলুপ্ত হয়েছিল। এরপরে আমরা ডিসকাস করব কি নিয়ে, নব্যজীবীয় বা কোনোজৈবিক উপযুগ নিয়ে। এটা কিন্তু নব্যজীবীয় বা কোনোজৈবিক যুগ নিয়ে, এটা কিন্তু লাস্ট যুগ ছিল এবং এর কিন্তু বেশ কিছু উপযুগ ছিল এবং তাদেরও কিন্তু অধিযুগ ছিল। ইন ডিটেলসে ডিসকাস করি। ফার্স্ট অফ অল দেখে নিই যে কতদিন আগে এসেছিল। বর্তমান সময় থেকে 6.5 কোটি বছর পিছিয়ে গেলে যে সময়টি পাওয়া যায় বৈজ্ঞানিক পরিভাষায় তাকে কি বলা হয়, কোনোজৈবিক বা নব্যজীবীয় যুগ বলা হয়। এই যুগের মেয়াদ ছিল আনুমানিক 6.5 কোটি বছর। কত? 6.5 কোটি বছর মেয়াদ ছিল। এবং কোশ্চেন হতে পারে যে কোনোজৈবিক উপযুগ, কোনোজৈবিক যুগ কাকে বলে, নট উপযুগ, সরি একটু ভুল বললাম, কোনোজৈবিক যুগ কাকে বলে। তখন আপনাদের বলতে হবে বর্তমান সময় থেকে আমরা যদি 6.5 কোটি বছর পেছনে চলে যাই, মানে অতীতে চলে যাই, তাহলে যে সময়টি আমরা পাই সেই সময়টিকে বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা হয়, নব্যজীবীয় বা কোনোজৈবিক যুগ কিন্তু বলা হয়ে থাকে। এবার এই যুগের বৈশিষ্ট্য কী ছিল? এই যুগের অন্যতম অবদান হচ্ছে এই সময় প্রাণী জগতের মধ্যে ব্যাপক বিবর্তনের ফলে মানুষের উৎপত্তি হয়েছে। তার মানে মানুষের উৎপত্তি হয়েছিল কোন যুগে? সেটা হচ্ছে নব্যজীবীয় বা কোনোজৈবিক যুগে। কেন হয়েছিল? এই সময়ে প্রাণী জগতের মধ্যে ব্যাপক বিবর্তন হয়েছিল, ফলে মানুষের উৎপত্তি হয়েছে। এই যে যুগটা ছিল, এই যুগকে দুটি উপযুগে ভাগ করা যায়। সেটা হচ্ছে এক নম্বর কি ছিল, এক নম্বর হচ্ছে টার্সিয়ারি যুগ ছিল, আর 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কোয়াটার্নারি যুগ ছিল। ওকে, কোয়াটার্নারি আর হচ্ছে টার্সিয়ারি। এবার এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এগুলো পেলাম আমরা উপযুগ। এবার অধিযুগ কাকে বলা হয়? উপযুগেরও যে উপযুগ থাকে, মানে উপযুগেরও যে ভাগ থাকে তাকে আমরা বলে থাকি অধিযুগ। এবার হচ্ছে যুগকে ভাগ করলে আমরা পাই উপযুগ, আর উপযুগকে আমরা ভাগ করলে পাই অধিযুগ। তার মানে এই যে টার্সিয়ারি, এর কিন্তু অধিযুগ ছিল এবং কোয়াটার্নারিরও কিন্তু অধিযুগ ছিল। তো আমরা ফার্স্ট অফ অল জেনে নেব যে টার্সিয়ারির কয়টি অধিযুগ ছিল। টার্সিয়ারির ছিল হচ্ছে 5টি অধিযুগ। কয়টি? 5টি অধিযুগ ছিল এই টার্সিয়ারির। এবার কি কি ছিল আপনারা নোট ডাউন করে নিন, আমি বলে দিচ্ছি। 1 নম্বর নোট ডাউন করুন, প্যালিওসিন। ওকে, প্যালিওসিন ছিল। 2 নম্বর নোট ডাউন করুন, সেটা হচ্ছে ইওসিন। 3 নম্বর হচ্ছে অলিগোসিন। 4 নম্বর হচ্ছে মায়োসিন। আর 5 নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে প্লায়োসিন। এই 5টি অধিযুগ ছিল টার্সিয়ারির। আর হচ্ছে কোয়াটার্নারির যে অধিযুগ ছিল সেটা কয়টি ছিল? সেটা হচ্ছে 2টি ছিল। ওকে, কোয়াটার্নারির হচ্ছে 2টি অধিযুগ ছিল। কি কি ছিল সেই 2টি অধিযুগ? নোট ডাউন করে নিন। এক হচ্ছে হ্যালোসিন আর 2 হচ্ছে প্লাইস্টোসিন। ওকে, আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে হ্যালোসিন, এক হচ্ছে কি ছিল, হ্যালোসিন, হয়াকার লওকার, হ্যালোসিন। আর 2 কি ছিল? 2 ছিল হচ্ছে প্লাইস্টোসিন। ওকে, পয়লয়াকার হস্যই ছয়টকার দন্ত শয়সী ন, প্লাইস্টোসিন। আর এই টার্সিয়ারির যে 5টি অধিযুগ ছিল সেইগুলো আমি বলে বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। আমি তাও একবার লিখে দিচ্ছি যাতে কনফিউশনে না পড়তে হয়। 1 নম্বর নোট ডাউন করুন, সেটা হচ্ছে প্যালিওসিন। ওকে, লিখে দিচ্ছি প্যালিওসিন, প্যালিওসিন। ওকে, 2 নম্বর কি ছিল? 2 নম্বর হচ্ছে ইওসিন ছিল, ইওসিন। 3 নম্বর কি ছিল? 3 নম্বর হচ্ছে অলিগোসিন, অলিগোসিন। আর 4 নম্বর কি ছিল? 4 নম্বর ছিল হচ্ছে মায়োসিন। ওকে, মায়োসিন। আর 5 নম্বর কি ছিল? 5 নম্বর ছিল হচ্ছে প্লায়োসিন, পয়লায়াকার অন্তস্তয়কার দন্তশয়সী ন, প্লায়োসিন। এই 5টি ছিল হচ্ছে এই টার্সিয়ারির অধিযুগ। আর হচ্ছে কোয়াটার্নারির অধিযুগ ছিল হচ্ছে এই 2টি, হ্যালোসিন আর হচ্ছে কি ছিল, হ্যালোসিন, আরেকটা ছিল হচ্ছে প্লাইস্টোসিন। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে যুগ, অধিযুগ, উপযুগ, পুরো কমপ্লিটলি ডিসকাস করে নিলাম। এবারে এরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই উপযুগ বা অধিযুগগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের এমসিকিউ টাইপের ক্লাস যখন প্রোভাইড করব তখন আমি ইন ডিটেলসে ডিসকাস করে দেবো, তাহলে এগুলো কভার হয়ে যাবে, চাপ নিয়ে আর কিছু নেই। আর 2টো ক্লাস হলে আমাদের লেসন 1 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এক হচ্ছে কি,
এক হচ্ছে আমরা ডিসকাস করব হিমযুগ বা তুষার যুগ নিয়ে আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে আইস এজ কাকে বলা হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হিমযুগটা হিমযুগ হিমযুগ বা আইস এজ যেটাকে বলা হয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে ডিসকাস করে দেবো। তারপর আর বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো একটু ডিসকাস করব। প্রাণীকুলকে কিভাবে শ্রেণীবিভাগ করা যায় সেটা ডিসকাস করব। এছাড়া ডিসকাস করব পৃথিবীতে প্রাণীর যে ভৌগোলিক অঞ্চলগুলো রয়েছে কী কী রয়েছে সাল ধরে আমরা ডিসকাস করার চেষ্টা করব। উদ্ভিদকুলকে কিভাবে শ্রেণীবিভাগ করা যায় সেটা নিয়ে ডিসকাস করব। বেসিকভাবে এগুলো একবার, এই যে প্রাণীকুলকে কীভাবে শ্রেণীবিভাগ করা যায়, উদ্ভিদকুলকে কীভাবে শ্রেণীবিভাগ করা যায়, এগুলো আমাদের ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে। এর আগে আমি আপনাদের উদ্ভিদ থেকে পড়িয়েছিলাম যে গুপ্তবীজি, ব্যক্তবীজি, সেইগুলোকেই এখানে ভাগ করা হয়েছে। যেহেতু আমরা লেসন 1টা ডিসকাস করছি, এগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে, তো সেগুলো নিয়ে ডিসকাস কমপ্লিট করে দেবো, আরেকবার রিভাইজ হয়ে যাবে, নেক্সট ক্লাসে আপনারা পেয়ে যাবেন। আর আইজ যে এসটা রয়েছে বা হিমযুগটা রয়েছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমরা ছোটোবেলায় পড়েছি, আজও হয়তো একটু একটু মনে রয়েছে যে হিমযুগটা। আজকের ক্লাসে কমপ্লিট করলে করাতে পারতাম, তবুও আরেকটা পার্ট করে দিলে কী হবে, বেটার হবে, বোঝাতে ভালো পারবো। তো এই ক্লাসের মধ্যে আপনারা গুলিয়ে ফেলবেন, এই জন্য এই ক্লাসে ইনক্লুড করছি না, নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। এবং তারপরে এরপরে হচ্ছে 5 নম্বর ক্লাস এবং 6 নম্বর ক্লাসে আমি যত এমসিকিউ টাইপের কোশ্চেন হয়ে থাকে না কেন এই লেসনের ওপর থেকে আমি টোটালটাই ইনক্লুড করব এবং আপনার সঙ্গে ডিসকাস করব। তাহলে কী হবে, একটা ক্লাস হয়তো সেশনটা একটু বড় হবে, এমসিকিউ টাইপের ক্লাসটা, কোশ্চেনের পরিমাণ হয়তো বেশি থাকবে, অনেক কোশ্চেনই থাকবে। তো সেটা ডিসকাস কমপ্লিট হয়ে গেলে লেসন 1 কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের যেমনটি আমি বলেছিলাম যে লেসন 2টা শুরু করব, লেসন 2টা শুরু হয়ে যাবে, যে আমাদের যে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা রয়েছে সেটা ডিসকাস শুরু করব। তার মধ্যে ফিজিক্যাল এনভায়রনমেন্টে আমরা ডিসকাস করতে গেলে পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে, মাটির এবার বিভিন্ন উপাদান রয়েছে, লেয়ার রয়েছে, মাটির লেয়ারগুলো আমরা ডিসকাস করব, মৃত্তিকা নিয়ে ডিসকাস করব, ওকে। বায়ুমণ্ডল যেটা রয়েছে, অ্যাটমসফিয়ার, সেটা নিয়ে আমরা ডিসকাস করব, বায়ুমণ্ডলের উপাদানগুলো আমরা ডিসকাস করব। একবার তো ডিসকাস করেই দিয়েছি, আরেকবার রিভাইজ হয়ে যাবে, চাপের কিছু নেই, সমস্ত কিছু ইন ডিটেলসে ডিসকাস করবো। টপিক তো অনেক রয়েছে, টোপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল, তারপরে আরও যে মণ্ডলগুলো রয়েছে সেই সমস্ত কিছু ডিসকাস করব। অ্যালবেডো আমরা ডিসকাস করব। অ্যালবেডো কি, সূর্য থেকে যে 34% মানে যে সৌরশক্তি আছে তার 34% কী হয়, মেঘ, ধূলিকণা, বরফ ইত্যাদি, বনভূমি, মরুভূমি প্রভৃতিতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে আবার কী হয়, পৃথিবীতে ফিরে যায়, মহাশূন্যে ফিরে যায়, পৃথিবীতে বলছি কারণ মহাশূন্যে ফিরে যায়, সেটাকে বলা হয় পৃথিবীর অ্যালবেডো। তো এইগুলো যেগুলো ছিল আমরা ইন ডিটেলসে ডিসকাস করবো। শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার সমস্ত কিছু আমরা ডিসকাস করবো। মেসোস্ফিয়ার পরপর পরে পয়েন্ট করে ডিসকাস করবো। তারপরে যে তাপমাত্রার বৈপরীত্য কী সেইগুলো আমরা ডিসকাস করবো। ইন ডিটেলসে সমস্ত কিছু করাবো, চাপের কিছু নেই, একদম ফুল। আশা করি যে ইভিএসের ক্লাসগুলো যদি কন্টিনিউ অ্যাটেন্ড করতে থাকে কেউ, তাহলে ইভিএসের আর কোনো কিছু বাদ থাকবে না। আশা করবো এবার এই যে সেশনটা শুরু করেছি এটা কমপ্লিট হয়ে গেলে আশা করব অনেক কোশ্চেনই আমরা পরীক্ষায় কমন পাবো। ক্লিয়ার, অনেক কোশ্চেনই কমন চলে আসতে পারে বা কমন পেয়ে যাব, কারণ ইভিএসের সব কিছুই তো আমরা ডিসকাস করবো, বাদ তো কিছুই দেবো না, তো কমন তো অলরেডি আসারই কথা। তো কন্টিনিউ অ্যাটেন্ড করতে থাকুন। সেশন ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। নতুন স্টুডেন্ট যারা, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনও সোশ্যাল মিডিয়াতে ফলো করেনি, ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, ফেসবুক পেজে ফলো করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক গ্রুপে জয়েন্ট হতে পারেন, গ্রুপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া। টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যান। ইম্পর্টেন্ট যে নোটসগুলো রয়েছে, আমি ক্লাস যখন রেডি করি ইম্পর্টেন্ট নোটসগুলো যেগুলো আমার চোখের সামনে উঠে আসে আমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে থাকি। ওকে।